ভক্তমণ্ডলী, সবাই কিন্তু একটা কথাই মনে রাখবেন, সবাইকে 7 দিনের মধ্যেই কিন্তু মারা যেতে হবে। সবাইকে 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে কোন কীর্তনিয়া আসরে এলো রে বাবা, কি সব যাতা বলছে 7 দিনের মধ্যেই মারা যাব, কি ভাবছেন? তো ভাবছেন না? তাহলে কোন 7 দিন? শুধু আপনারা কেন, আমরাও মারা যাব। তাহলে কোন 7 দিন? কথার মধ্যে ডুব দিতে হবে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে মারা গেলে 7টা বারের মধ্যেই আমরা মারা যাব। কিন্তু বাবা এই 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে যা। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এইবার আমি শুধু সুরে সুরে বলবো, গাইবো, আর আপনাদের কিন্তু বাকি বারের নামগুলো বলতে হবে। হ্যাঁ, সবাই মিলে বলবেন, আর আমি শুধু সুরে সুরে গাইবো। যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। কিবার? জোরে বলুন। মঙ্গলবার। যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। পেছনে মায়েরা বলুন। বুধবার। যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। বৃহস্পতিবার। আর ঘরে যদি টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। কিবার বাবা? শুক্রবার। আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবান বলছেন, আমি যেমন দিতেও জানি, সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এই তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথাই গেলাম, আবারও ফিরে আসছি আমরা সারাবরিতে। তো রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার এই পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র আর 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়া প্রতিবেশীরা দেখে বলা বলি করে, ওগো রাজা ওই মৃত্যু স্বামী সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না। আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? সবাই তো সবই কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি এই মায়ার সংসার পরিত্যাগ করে, কবে আমি এই মায়ার বাঁধন পরিত্যাগ করে 4 জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যায়। ওই রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাবার জন্য সুখদেব গোস্বামীপাদের চরণ তলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম করলে কি হয় মা? হরিনাম করলে কি হয়? হরিনাম করলেই আমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা বাবা, এই নাম যদি একমাত্র পরপারের মুক্তির উপায় হয় তাহলে হবে নাকি আমার সঙ্গে একটু একসঙ্গে নাম হবে? হবে? হাত তুলে দেখান তো দেখি, দেখি এদিকে। হবে না? হবে তো? অমায়রা বলুন তো আমাদের কলির ভগবানকে, কলির ভগবানকে গৌর হরি। কলির ভগবান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন এই কলির ভগবান, আর এই কলির মানুষ হলাম আমরা।
তাহলে প্রত্যেকেই দুটি বাহু তুলে একসঙ্গে আমরা দুটি বাহু তুলি গৌর নিতাইয়ের জয়ধ্বনি করব। প্রত্যেকে হাত তুলুন, বলুন গৌর সুন্দর কে, মহাপ্রভু কে, নিতাই চাঁদ কে। প্রত্যেকে একসঙ্গে তালে তালে সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সোনার নুপুর দিয়া কি হলো, হাতগুলো নেমে গেল কেন? হ্যাঁ ওমা সিরিয়াল দেখেন আপনারা? বলো তা আবার দেখবো না। আচ্ছা ওই যে টিভিতে সিরিয়ালে চলে কিসের মাধ্যমে চলে বলুন তো? হ্যাঁ ডিশ অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এতেও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? এই তো সবাই জানে এটা হলো অ্যান্টেনা। আচ্ছা তার কোনটা? তার মাইক দাদার কাছে। তার হলো মায়েদের মুখে একটু উলুধ্বনি দেন, দেখে মায়েরা একসঙ্গে উলুধ্বনি। হরি বল হরি বল। প্রত্যেকে এবার হাত তুলে, বাবারা হাত তুলে।
তার সুন্দর নয়ন দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয় গো? ও তার দেহ ছাইরা মানে এই আশা দেহটা পড়ে থাকবে, তাহলে কি নিয়ে যাবে? আহা দেহ ছাইরা, আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জরাধীশ্বর জনিতাই জয় গৌর। আচ্ছা বলুন তোমার চাঁদ আমাদের কি হয়? মামা। সবার মামা তো না একার মামা, সবার মামা। শিব আমাদের কি হয়? শিব শিব বাবা, সবার বাবা। তেমনই একজন আমাদের মা আছে, তিনি হলেন সবার মা। কে বলুন তো? কালীমা। হ্যাঁ, যে মায়ের পুজো উপলক্ষে আজ কীর্তনের আয়োজন করা হয়েছে। আজ আমরা লীলায় যাব, লীলায় যাবার আগে একটু মায়ের ছোট্ট করে শ্যামা সঙ্গীত গেয়ে আস্বাদন করে তারপর আমরা লীলায় যাব। মা গো মা তো মা তো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মতোর চোখের কাজল সরয়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মধুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? আবার সাজিয়ে দিলে শাসন চিতা সাজিয়ে দিলে সজন পিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা মাগো সাজিয়ে দিলে সজন পিতা, ভস্ম দিলে মাখিয়ে দিলে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? হার মালা কোথায় পেলে মা গো মা মা
ও মা গৌরী নদী বাল্লা মা গৌরী নদী বাল্লা মা ভোরে দিলে মাখিয়ে দিলে মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল ওমা কালে সেজে কালো মেয়ে আহার যেন তার ধরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ঘরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না ওরে কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ঘরে না জন্ম জন্ম দেখি তোরে চোখের পলক পড়ে না ওরে কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ঘরে না কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ঘরে না জন্ম জন্ম দেখি তোরে চোখের পলক পড়ে না দেখে যাবে পায়ের শোভা পাড়ায় যেন রক্ত জবা দেখে যাবে পায়ের শোভা ভগবানয় যেন রক্ত জবা দেখে যারে পায়ের শোভা পাড়ায় যেন রক্ত জবা দেখে যাবে পায়ের শোভা ভগবানয় যেন রক্ত জবা মনে রূপের ডালি সাজালো এমন রূপের ডালি কে সাজালো রূপের ডালি সাজালো এমন রূপের ডালি কে সাজালো সারা দিনকে দিলকে দিলকে মাখিয়ে দিলে মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখে কাজল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। মাখিয়ে দিল কে মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে হরি বল হরি বল। আজ আমরা আস্বাদন করব। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রঘুনাথের জগন্নাথ দর্শন। এই যে রঘুনাথ কত বড় ভক্ত ছিল,
ভগবানকে ভালোবেসে সর্বস্ব হারিয়েছিল, তা কিভাবে ফিরে পেল, আহা কিভাবে ভগবানের কৃপা লাভ করলো, তার চরণ পেল, তা আমরা লীলার মধ্যে জানবো। সেটা বাড়ান কমে যাচ্ছে। জয় রাধেশ্যাম, জনিতায় জয় গো। এই জগতে কিন্তু বাবা ভক্ত বহু রকমের আছে, কিন্তু ভক্তের মতো ভক্ত কয়জন আছে? ভক্ত বললে কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে প্রকৃত ভক্ত কাকে বলে? মহাভারতে কুরু বংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, তখন ওই কুন্তি পিসিমার কাছে এসে কৃষ্ণচন্দ্র বলছেন, পিসিমা আজ আমি যাই। পিসিমা আজ আমি যাই। বাবা কুন্তি মনে মনে ভাবছে, কৃষ্ণ যেখানে যায় আমাকে বলে যায়, পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? ওমা আসছি কথার মানে কি গো? চলে গেলে সে আবার আসবে, তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? কৃষ্ণ একটা কথা বলবো, বলো না পিসিমা কি কথা? কৃষ্ণ তুমি যেখানে যাও আমাকে বলে যাও, পিসিমা আজ আমি আসছি। তাহলে তুমি আজ আসছি না বলে যাই বললে কেন? বলো না কৃষ্ণ। তাহলে কি যাই কথার মানে এটা, তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? বলো না কৃষ্ণ, বলো না। তখন কৃষ্ণ বলছে, পিসিমা ঠিকই বলেছ তুমি। পিসিমা দেখো, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। তোমার 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। দেখো আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো দেখো তোমার ছেলে রাজা হয়েছে। আর কেন? এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই। তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও। কৃষ্ণ তুমি আমায় দেবে? কি দেবে তুমি আমায় বাবা? পিসিমা যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও তুমি? দেখুন ভক্তের চাওয়াটা কেমন। কুন্তি বলছে, কৃষ্ণ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা। কৃষ্ণ তাহলে তুমি আমাকে দিয়ে যাও। কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও। কৃষ্ণ দিয়ে যাও। এতটুকু সুখ তুমি আমার জীবনে রেখো না। ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, তুমি আমায় দিয়ে যাও। ও হে কৃষ্ণ
সবাই আমরা সুখের কাঙাল গো, তাই না? দুঃখটাকে আমরা কেউ কাছে নিতে চাই না। তাহলে আজ এত কিছু থাকতে কুন্তি দুঃখ চাইলো কেন? এর পেছনেও কারণ আছে বাবা। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে, মা এ তুমি কি চাইলে মা? তুমি কি পাগল হয়ে গেছো মা? অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি মা। এত দুঃখের পর, এত কষ্টের পর যখন মাগো একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন বা কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে ছিল। দেখ আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? এ জীবন যদি যায় মোর চলে, ওরে তাতে ক্ষতি না। ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন পাই।